সময় মা বেশি কাঁদে। ছোট সময় দেখবেন বাচ্চারা যখন ভাত না খায়, মা প্লেটটা নিয়ে ভাতের লঙ্কা বানায়, পিছনে পিছনে দৌড়ায় আর কয়, বাবা আরেক লঙ্কা, আরেকটু খাও, আরেকবার। আবার এই মাই কাঁদে যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলে ভাত দেয় না মাকে। ভাই, মোবাইলটা নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করে দিবেন? আচ্ছা দেন ভাই, মোবাইল তো ঠিকই আছে। শিওর? হ্যাঁ। ভাই, সব তো ঠিকই আছে না? তাহলে সমস্যা কি? তাহলে মা কেন কল দেয় না? একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম না আমার। একদিন আপনার মা আর আপনাকে ফোন করবে না। আজ হয়তো তার কথা শুনে বিরক্ত হন, ফোন না ধরতে ইচ্ছে করে, কিন্তু একদিন আপনি নিজেই অপেক্ষায় থাকবেন। মা যদি আর একবার ফোন করতো, একদিন কেউ আর বলবে না, তোর মুখটা কেন শুকনো লাগছে, কিছু খেয়েছিস তো? যে মানুষটি নিজের সবকিছু বিসর্জন দিয়ে আপনার মঙ্গল চেয়েছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, সে আর থাকবে না। আপনি চাইলেও আর সেই ভালোবাসার ছায় ফিরে যেতে পারবেন না। একদিন আপনার ভুলগুলোর জন্য কেউ আর শাসন করবে না। আজ হয়তো রাগ লাগে, বিরক্ত হন, কিন্তু সেই শাসনই একদিন অভাব হয়ে বুকে চেপে বসবে। একদিন যে ঘরে ঢুকলেই মা আপনার পছন্দের খাবার নিয়ে হাসি মুখে অপেক্ষা করতেন, সেই ঘরটি শুষণ পড়ে থাকবে। সেখানে খাবার থাকবে, রান্নার গন্ধ থাকবে, কিন্তু যে ভালোবাসা সবকিছুকে প্রাণ দিত, সেটি আর থাকবে না। একদিন আপনাকে দরজার কাছে দাঁড়িয়ে বিদায় জানিয়ে কেউ আর চেয়ে থাকবে না। আপনার পায়ের আওয়াজ মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে না। একদিন তার কণ্ঠস্বর চিরতরে থেমে যাবে। একদিন আপনি তাকে ডাকার জন্য চিৎকার করবেন, কিন্তু কোনো জবাব পাবেন না। তার হাতে মাথায় হাত বুলিয়ে দেওয়ার আর কেউ থাকবে না। রাত জেগে আপনার জন্য চিন্তা করার মানুষটি আর থাকবে না, যতই ব্যস্ত থাকুন না কেন। একদিন আপনি সব কাজ ফেলে শুধুই তার স্পর্শের অভাব অনুভব করবেন। তখন কোনো কিছু দিয়েই সেই শূন্যতা পূরণ করা সম্ভব হবে না। সময় খুব নিষ্ঠুর, এটি থেমে থাকে না, কাউকে ফেরত পাওয়ার সুযোগ দেয় না। একদিন শুধু স্মৃতির মধ্যে তাকে খুঁজতে হবে, তার পুরনো গলার স্বর রেকর্ডে শোনার চেষ্টা করতে হবে, পুরনো ছবিগুলো হাতে নিয়ে বোবা কান্না করতে হবে, কিন্তু কিছুই আর ফিরবে না, কেউ আর ফিরে আসবে না। আপনি কেবল অনুভব করবেন আপনার ভিতরে এক বিশাল শূন্যতা, যা কখনোই আর পূরণ হবে না। ধন্যবাদ সবাইকে। যেইখানে আমার মা নাই, সেইখানে দুনিয়া হাসলেও আমার মনে কোনো শান্তি নাই। ভাই রে, মা তো মায়, মা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নাই। বুকের পাঁজর ভাঙে বিধি, নয়ন মানে শুধুই কাঁদি। অনেক আদর কইরা বড় করছেন মা, আমি বলতে পারবো না কোনোদিন। নিজের চামড়া দিয়ে যদি আপনারে জুতা বানায় দেয় মা, তাও শোধ হইব না কখনো আপনার ঋণ। কে বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত? এই কে বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত? আরে মা তো পুরোটাই জান্নাত। আপনি মারা গেল ওই কালিমা আপনার জন্য সাক্ষী দিবে, যেই কালিমাটা আপনি মানুষের মাঝে শেয়ার করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাই, এটা কি আরো 3 জন মানুষের কাছে শেয়ার দিয়ে পাঠানো যাবে না? যেই জিনিসটা আপনি মারা গেলে আপনার জন্য সাক্ষী দিবে, কবরে আপনার লাঠি হয়ে আপনার পাশে দাঁড়াবে। মার কথাগুলোই সত্যি, সব সময় কইতো, এই যে এত রাগ দেখাস আমার উপর, আমি ছাড়া কেউ সহ্য করতো না। যেদিন আমার থেকে দূরে যাবি, সেদিন বুঝবি। আজকে ঠিকই বুঝি। আসলে কি আজব, তাই না? ভাই বোন বড় হয়ে গেলে যার যার সংসার হয়ে যায়, তাদের আলাদা আলাদা জীবন হয়ে যায়। যেই ভাই বোন কখনো একে অন্যের পিছু ছাড়তো না, সেই ভাই বোন একটা সময় একে অন্যের মেহমান হয়ে যায়। ভুলে যায় একসাথে বেড়ে ওঠার শৈশব দিনগুলা, ভুলে যায় একসাথে বসে মায়ের হাতে খাওয়া দিনগুলা। বড়ই অদ্ভুত এই জীবনের পরিবর্তনগুলা। যখনই আমি এই বিষয়টা হৃদয় দিয়ে চিন্তা করি, তখনই বুকটা কেমন জানি করে ওঠে। কেন জানি না, নিজের অজান্তেই চোখে জল চলে আসে। ভালো থাকুক প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক।